মামা তুমি খাইছো? এই যাও শিয়াল দেখবা, শিয়াল দেখে যাও। বন্ধুরা, আজ আমরা চিড়িয়াখানা ভ্রমণের জন্য বেরিয়ে আছি। তো চলুন আজ আমরা দেখি চিড়িয়াখানা কি আছে। তো প্রথমে আমরা চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠলাম। মনোরম পরিবেশ, মোটামুটি ভালোই ছিল, আর বাসের তেমন একটা ইয়াও ছিল না, গ্যাদারিংও ছিল না। যাক, আমরা রওনা শুরু করলাম। আপনারা যদি কেউ ঢাকার শাহজাদপুর থেকে চিড়িয়াখানার উদ্দেশ্যে যেতে চান তাহলে রাজধানী বাসে উঠে যেতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদেরকে চিড়িয়াখানার গেটে তারা নামিয়ে দিবে না। এই রাজধানী বাসটা হচ্ছে আপনার মিরপুর 1-এর গোল চত্বরে সিনেমা হলের ওখানে নামিয়ে দেবে। দেন ওখান থেকে আপনি অটোতে পারেন, রিক্সায় করে আপনার ওখানে 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত ভাড়া আছে, আপনারা চলে যেতে পারেন। তো আমরা সেভাবেই গিয়েছিলাম। ঢাকা শাহজাদপুর থেকে মিরপুর 1 পর্যন্ত রাজধানী বাসের ভাড়া হচ্ছে 40 টাকা। বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম ঢাকা জাতীয় চিড়িয়াখানায় মিরপুর 1-এ। অবশেষে আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম। হ্যাঁ, বলে রাখা ভালো, চিড়িয়াখানার আগে একটা টাইমে গেটে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, বাট এখন টিকিটের ব্যবস্থা রয়েছে। পার টিকিট 50 টাকা করে। আমি ঢোকার সময় দেখছি একটা লোক, একটা মহিলা অ্যাকচুয়ালি, সে টিকিটের টাকা নিয়ে অনেক দর কষাকষি করতেছে এবং বলতেছে একটা টাইমে তো টিকিটের টাকা ছিল না, কিন্তু এখন কেন টিকিটে নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে। তো এইসব বিষয়, সো আপনারা যারা আসবেন এইটা মাথায় টেন্ডেন্সি নিয়ে আসবেন। হ্যাঁ, অবশ্যই এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে। তো আমরা ভিতরে প্রবেশ করেই বাম পাশে চলে আসলাম। এখানে রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের হরিণ। সো দেখুন বন্ধুরা, কত সুন্দর অনেকগুলো হরিণ, তারা বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে হরিণগুলো। অ্যাকচুয়ালি হরিণগুলো একটু কাছে না, একটু দূরে। হরিণ দেখে একটু আগাতে সামনে চোখে পড়লো ডান পাশে একটু হাত মুখ ধোয়ার জন্য 3টা বেসিন আর দুটো ট্যাপ কল। আর একটু সামনে আগাতে চোখে পড়লো প্রাণী জাদুঘর। তো আমাদের কিউরিওসিটি জাগলো যে প্রাণী জাদুঘরের মধ্যে দেখি কি কি প্রাণী রয়েছে। এখানে আছে বানর, অনেকগুলো বানর আছে, ছোট ছোট কয়েকটি বানর, একটু বড় আছে। এই নিচে একটা হাঁটতেছে, এই যে বানর খাচ্ছে, খাবার খাচ্ছে। জায়গাটা একটু ভালোই বড়, একটু ঘুরিয়ে দেখালাম। আর এটা হচ্ছে নেট দিয়ে, লোহার নেট দিয়ে ঘেরা। এই যে একটা ছোট আর একটা বড় দৌড়াদৌড়ি করতেছে, খেলা করতেছে। আর বানরের জন্য রাখা হয়েছে পানি, হ্যাঁ, যাতে করে বানর খেতে পারে, দুষ্টামি করতে পারে, গোসল করতে পারে। টোটালি অনেক বড় জায়গা মিলে রয়েছে পানি। এরই পাশে রয়েছে অনেকগুলো কাঁঠাল গাছ। দেখুন কাঁঠাল গাছগুলোতে এমন ভাবে কাঁঠাল ধরেছে, ওয়াও। এখন তো কাঁঠালগুলো ছোট, একটু বড় হলে দেখা যেত, মানে কিছুদিন পরে আসলে দেখা যেত কত বড় বড় হয়। এক একটা কাঁঠাল গাছে অন্তত আপনি আনুমানিক করে 1 থেকে 150 করে কাঁঠাল ধরছে আমার যেটুকু মনে হয়। অনেকগুলো কাঁঠাল গাছ, বিশাল বড় এরিয়া জুড়ে তো অনেক কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। তারই একটু সামনে যাওয়ায় চোখে পড়লো পরিচালকের কার্যালয়। কার্যালয়টা মোটামুটি খুব সুন্দর করেই তৈরি করা হয়েছে। আর তার একটু সামনে বাম পাশে রয়েছে বিভিন্ন ধরনের পাখির খাঁচা। দেখুন কত সুন্দর সুন্দর পাখি রয়েছে এই খাঁচাতে। পাখিগুলো বিভিন্ন ধরনের ডাক ডাকে, যেটা শুনলে আসলে একটু মনে হয় যে না, এখানে আসলে একটা স্বস্তি রয়েছে। খুবই ভালো লাগছে পাখিগুলো দেখে। এর পাশে রয়েছে কালো গলা বক, অনেকগুলো বক। আমাদের দেশে যেরকম সাদা সাদা বক, ছোট ছোট বক থাকে, ঠিক অমনটাই, তবে হচ্ছে এর ডিজাইনটা একটু অন্যরকম। কালো গলা, আর ঠোঁটের ডিজাইনটাও একটু অন্যরকম, বড় ঠোঁট, মোটা ঠোঁট। আর এটা হচ্ছে বাংলাদেশের রেয়ার একটা প্রাণী। আর একটু সামনে এগোতে চোখে পড়লো চিত্রা হরিণ। চিত্রা হরিণের রাখার যে জায়গাটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, প্রথম যে হরিণগুলো দেখিয়েছি ওইগুলো না, ওইটা তো ওই পাশের এরিয়াতে গেটের সাথে, এটা একটু ভিতরে অনেক বড় এরিয়া জুড়ে হরিণগুলো, অনেক দূরে, যার কারণে ক্যামেরাটা আমার আসতেছে না, তবে আমি দেখানোর চেষ্টা করতেছি। এরই পাশে রয়েছে বাঘ মামার এরিয়া, রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের সেই বহুল পরিচিত মামারা এখানেই থাকে। তো আমি দেখাচ্ছি মামারা খাঁচার মধ্যে বসে বসে কি করতেছে। খাঁচার ভিতরে মামারা শুয়ে বসে কাটাচ্ছে, একটু দূরে, যার কারণে আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। জুম করে এই যে দেখেন 4 মামা বসে আছে। এখানে 2 মামা, আর ঠিক তার উল্টো পাশে রয়েছে আরো 2 মামা। মামা কি করো?
এই যে মামারা গলা নাড়াচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এই জায়গাটা আসলে মনোরম, এবং এই 4টা বাঘ দেখে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার মতো। ইস, খুব একদম রিয়েল টাইম। এই যে মামা কাছে উঠতেছে, দুষ্টমি ফাজলামো, ওপস, খুব ভালোই লাগলো এই মুহূর্তটা, বিশেষ করে মামার মুহূর্তটা। মামা উঠে হাঁটতেছে, ওয়াও, জোস। খুবই আসলে এইরকম পরিবেশে কীরকম একটা এক্সাইটমেন্ট অনুভূতি হয় তা আর আপনাদেরকে বোঝাতে পারবো না। খুবই আসলে অন্যরকম একটা অনুভূতি। বাঘমামার খাঁচার পরেই আছে সিংহ দাদুর খাঁচা। এত বড় খাঁচাতে শুধু দাদু একাই আছে, তো বুঝতেই পারতেছেন দাদুর কি পাওয়ার। দাদু বসলো, এর কিছুক্ষণ পরে দাদু উঠে একটু হেঁটে হেঁটে আসতেছিল আমার দিকে। বেটা, তুই আসছোস? দাঁড়া, আমি তোর কাছে আসি। তুই এত কষ্ট করে ভিডিওটা করতেছিস, আমি যদি এত দূরে থাকি তাহলে কি করে তুই আমার ছবিটা, আমার ভিডিওটা ক্যাপচার করবি? দাঁড়া, আমি একটু আসতেছি। তবে আমার পাওয়ার তো একটু বেশি, একটু আসবো, আস্তে আস্তে আসি। তুই একটু ওয়েট কর বেটা, আসছোস, একটু ওয়েট কর, একটু ওয়েট কর না। ইস, কি মুডটা নিয়ে আসতেছে, ঠিক এগুলো বলতে বলতে আসতেছে। খুব ওয়াও, অ্যামেজিং। এই চিড়িয়াখানা আসার পরে সবারই এই একটা টার্গেট থাকে, যে দাদুকে দেখার একটা টার্গেট, আর হচ্ছে মামাদেরকে দেখার একটা টার্গেট। সেই টার্গেটটা ফিল আপ হয়ে গেল। ওয়াও, অসাম। খুবই ভালো লাগছে এই এই দুটো বিষয়, বাঘমামা আর সিংহ দাদুদেরকে দেখে। অবশেষে দাদু ঘুরে ফিরে এসে আমার সামনে সুন্দর একটা মুড নিয়ে বসে পড়লো। ওয়াও, ভেরি নাইস। আসলেই খুব ভালো লাগলো, বিশেষ করে এই দাদুর কাছে এসে মনটা শান্ত হয়ে গেল। যারা চিড়িয়াখানায় আসবেন, আমি মনে করি যে টিকিটের কস্টটা এবং ভাড়াটা, আসার যাতায়াতের কস্টটা, শুধু এই 2টা জায়গায় আসলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। যেখানে আছে বাঘমামা, তার কাছে রয়েছে সিংহ দাদু। আর হ্যাঁ, আরেকটা কথা, ওই যে সাপের যে ইয়েগুলো রয়েছে, যেখানে সাপগুলো আছে, সেখানে কিছু অ্যানাকন্ডা, অজগর সাপ রয়েছে, সেগুলো দেখলেও দারুণ লাগবে। এবং হ্যাঁ, সাবধানে দেখবেন, কেননা ভয় পেয়ে যেতে পারে। এরই পাশে রয়েছে মনোরম সুন্দর একটা ঝিল, যার পাশে বসার জন্য পাড়ে পাড়ে রয়েছে বিভিন্ন ছোট ছোট সিট। আপনি বসে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। মনোরম সৌন্দর্য রয়েছে এখানে। যে কথা বলছিলাম আমরা, সাপ, চলুন সে সাপ দেখা যাক। ভাই, গ্লাস ডোর এবং লোহার জালের বাইরে থেকে ভালো দেখা যায় না, তবে এত বড় সাপ যা বলা বাহুল্য। আমার লাইফে এত বড় বড় সাপ আমি কখনো দেখিনি। অনেক বড় সাপ, এবং বিশেষ করে এই সাপের স্থানটাতে মানুষের অনেক ভিড়, যার কারণে বেশি একটা ভালোভাবে ক্যামেরাও আমি করতে পারিনি। তবে যতদূর সম্ভব করার চেষ্টা করেছি। বিভিন্ন রঙের, বিভিন্ন কালারের অজগর সাপ এবং অনেক অনেক অন্য অন্য ধরনের সাপ রয়েছে, যে সাপের নামও আমি ভালোভাবে জানি না। সবচেয়ে বড় এই খাঁচাগুলোর মধ্যে যে সাপটা, তা হলো এই অজগর সাপটা। এতটা বড় যা তার লেজটা দেখে আপনি অনুমান করতে পারেন আনুমানিক প্রায় 20 থেকে 25 হাতের মতো হবে। একদম আপনার এখানে বাঁকানো রয়েছে, তারপরেও দেখেন এই যে কতখানি জায়গা মিলে রয়েছে এবং কতটা মোটা, একদম হেভি ভয়ানক। এরকম একটা সাপ যদি আপনার বাইরে কোথাও পড়ে, তবে আপনার মতো 2-4 জন লোক খেয়ে ফেলা কোনো ব্যাপার হবে না এদের পক্ষে। খুবই ভয়াবহ সাপ। আর এজন্যই এই কর্তৃপক্ষ হচ্ছে শুধু ছোট নেটের জাল দিয়েই এটাকে সীমাবদ্ধ রাখেনি, গ্লাস, নেটের জাল প্লাস বাহিরে রডেরও জাল দিয়ে তারপরে এদেরকে রেখেছে, যাতে মানুষের ক্ষতি না করতে পারে। এই অ্যাঙ্গেল থেকে সাপটাকে আরও স্পষ্ট, আরও বড়, আরও মোটা দেখা যাচ্ছে। এবং এখানে শুধু একটাই সাপ নয়, এখানে 2টা সাপ রয়েছে। ওই যে দূরে রয়েছে একটা ছোট সাপ, 2টো না 3টা সাপ বোধ হয়, 3টা সাপ রয়েছে এখানে। এই পাশে 2টো, ওই দূরে রয়েছে একটা ছোট সাপ। এই যে এত বড় বড় সাপ দেখে আমার তো খুব ভয় লেগে গেছে। সাপ দেখার পরে আমরা চলে আসলাম ময়ূর দেখতে। ময়ূরের নেটের ভিতরে অনেকগুলো ময়ূর, তবে এই ময়ূরগুলো এখনো প্যাকম, মানে পাখাগুলো মেলেনি। চলুন একটু সামনে গিয়ে দেখি যে প্যাকম মেলা ময়ূর আমরা দেখতে পাই কিনা। ময়ূরের খাঁচার পরে আছে কুমিরের খাঁচা, সেখানে ছোট্ট একটা কুমির রয়েছে, তাই আমার বেশি একটা আনন্দ লাগেনি। হয়তো বড় কোনো কুমির থাকলে ততটা আনন্দ লাগবে।
আর একটু সামনে আগাতেই দেখি জলহস্তি পানি থেকে উঠে খাবার খাচ্ছে। জলহস্তি খুবই নম্র স্বভাবের, তেমন একটা হিংস্র এদেরকে দেখা যায় না। কাছ থেকে দেখার জন্য এই পাশে আর একটা গন্ডার পেলাম, যাকে একদম কাছ থেকে দেখতে পেলাম। সেও খুবই নম্রভাবে ভদ্রভাবে তার খাবার খাচ্ছে, একটু হিংস্র স্বভাব প্রকাশ করতেছে না। একটু সামনেই খাঁচাতে দেখলাম রয়েছে বাজ পাখি, যার নাম হলো কুরাবাজ। তার একটু সামনেই রয়েছে সাদা কাক। কখনো কি দেখেছেন সাদা কাক? এই যে এখন দেখেন, সবাই সবাইকে শুধু গাধা বলে বকা দেয়। যারা গাধাকে কাছ থেকে দেখেননি, এই যে দেখুন গাধা, গাধা সব দাঁড়িয়ে আছে ঠিক গাধার মতোই, নম্র ভদ্রভাবে। আপনারা বলেন না যে নম্রভদ্র মানুষ কি তাই বলে গাধা? ভাই, গাধা তো গাধাই, মানুষ কেমনে গাধা হবে? এরপরেই আছে মহিষ। এটা তাই বলে দেশি মহিষ না, বন মহিষ। যে মহিষ পোষ মানানো খুবই কঠিন, সেই মহিষটা এখানে দেখতে পাবেন আপনারা আসলে। এরপরে আছে দুম্বা, বিভিন্ন সাইজের বাহারি রঙের দুম্বা, অনেক দূরে, তাই কাছ থেকে দেখাতে পারলাম না। তারই সাথে একটু আগাতেই পেলাম জিরাফ ভাইকে। দেখুন কত বড় সাইজের গলা তার। জিরাফ ভাইয়া নিচে দাঁড়িয়ে গাছ থেকে পেড়ে পেড়ে পাতা খেতে পারে। জিরাফ ভাইয়াদের কষ্ট খুবই কম হয় যখন জঙ্গলে থাকে। তখন বলেছিলাম না, দেখি ময়ূর প্যাকম মেলে কিনা। আসুন এবার দেখিনি প্যাকম মেলা ময়ূর। সেই ময়ূরের পাশের এক খাঁচাতে এক ময়ূর আমাদের আসতেই কিছুক্ষণের মধ্যে প্যাকম মেলল। দেখে হৃদয়টা ঠান্ডা হয়ে গেল যে না, আসলে দূর থেকে ভিডিওতে দেখেছি প্যাকম মেলা ময়ূর, এখন সচক্ষে এসে দেখতেছি। ওয়াও, দৃশ্যটা খুবই দারুণ লেগেছে। তারই সাথে রয়েছে জেব্রা কাকুর খাঁচা। জেব্রা কাকুরা অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছিল, তাই তাদেরকেও একটু ঝুম করে দেখাতে হয়েছে। কাছে থাকলে আর একটু ভালোভাবে দেখাতে পারতাম। চিড়িয়াখানাতে যারা শিশু বা বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তাদের বিনোদনের কথা চিন্তা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ করেছেন কয়েকটা রাইডের ব্যবস্থা। তার মধ্যে এই যে একটা রয়েছে রোলিং রাইড, যার মধ্যে রয়েছে ঘোড়া, তারপরে বিভিন্ন ধরনের প্রাণীর স্ট্যাচু, যার উপর বসে বসে বাচ্চারা আনন্দ করতে পারবে। এখানে রাইডের ব্যবস্থা রয়েছে, আলাদা টিকিট। এই রাইডটা উঠতে আপনার 30 টাকা আপনার টিকিট কিনতে হবে। এরপরে রয়েছে ঘোড়ার খাঁচা, যেখানে বিভিন্ন ধরনের ঘোড়া রয়েছে, ঘোড়ার বাচ্চা রয়েছে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, সারাক্ষণ শুধু দাঁড়িয়েই থাকে। হ্যাঁ, তাই বলে কি ঘুমায় বা বসে না? হ্যাঁ, বসে কিছু কিছু সময়, যখন তাদের মনে হয় যে না বসতে হবে। এই যে এই ঘোড়াটা দেখুন দাঁড়িয়ে কিন্তু ঘুমোচ্ছে, সে কিন্তু একটু 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 করে ঘুমায় আবার তাকায়, একটু একটু করে ঘুমায় আবার তাকায়। প্রথমে বলেছিলাম না হরিণ, যে হরিণগুলো প্রথমে দেখিয়েছিলাম ভিডিওর শুরুতে, সেই হরিণগুলো তখন দূরে ছিল। এই যাবার সময় বিকেল যখন হলো, তখন খাবার দেওয়ার কারণে সব হরিণগুলো আবার কাছে চলে আসছে, যার কারণে এখন দেখাতে দারুণ লাগতেছে। যাই হোক, সারাক্ষণ চিড়িয়াখানায় ঘোরাফেরা করলাম। চিড়িয়াখানার 3 ভাগের 2 ভাগ প্রাণী দেখানোর চেষ্টা করেছি, বাট সম্পূর্ণটা ঘুরতে পারিনি, কেননা আমাদের হাতে সময় শর্ট। যদি আবার কখনো আসি, তবে ইনশাল্লাহ পরবর্তীটা আবার দেখানোর চেষ্টা করব। যাই হোক, ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে, শেয়ার করে সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।